সকাল থেকে বৃষ্টি চলছে বঙ্গে, আর বৃষ্টির জন্যই ব্যাহত গার্ডেন ডিচের উদ্ধার কাজ। 3 ঘন্টা পর শুরু হলো সেই উদ্ধার কাজ। গার্ডেন ডিচে উদ্ধার কাজ শুরুতে দেরি। ঘটনাস্থলে এনডিআরএফ, ডিএমজি ও পুরসভা। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, তবে আজকে সকাল থেকে বৃষ্টির কারণে উদ্ধার কাজ দেরিতে শুরু হলো। 3 ঘন্টা পর শুরু হলো উদ্ধার কাজ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, 3 ঘন্টা পর শুরু হলো উদ্ধার কাজ। উদ্ধার কাজের কি ছবি এই মুহূর্তে? এখনো পর্যন্ত কতজন আটকে থাকতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত স্থানীয়ভাবে একজনের নিখোঁজের কথা বলা হচ্ছে, অর্থাৎ আরও আটকে থাকার একটা সম্ভাবনা রয়ে গেছে। আর তাই যে একটা সন্তর্পণে এই ধ্বংসস্তূপ তরানোর কাজ যেমন একদিকে শুরু হবে, কিন্তু এই শুরুতেই বিপত্তি হয়েছে। কারণ গতকাল রাত থেকেই যে বৃষ্টি, ভোর রাতে প্রবল বৃষ্টি, এবং তার ফলে এনডিআরএফ সহ উদ্ধার কাজে যারা যুক্ত, কলকাতা পুলিশের ডিএমজি এবং কলকাতা পুরসভা, এই যে বাহিনী অর্থাৎ যারা উদ্ধার কাজের সঙ্গে যুক্ত, তারা সেই উদ্ধার কাজ বেশ কিছুটা দেরিতে শুরু করেছে। এনডিআরএফ টিম অন্যান্য দিন 6:30টার মধ্যে চলে আসে এবং 7টার মধ্যে উদ্ধার কাজ শুরু হয়। আজ কিছুক্ষণ আগেই এসছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন এবং উদ্ধার কাজ শুরু হচ্ছে। এবং সবেমাত্র এই উদ্ধার কাজে হাত দিয়েছেন এই এনডিআরএফ এবং কলকাতা পুলিশের ডিএমজি। আজ আরও একটা উদ্ধার কাজে একটা নতুন দিক, কারণ কলকাতা পুরসভার কমিশনার এসেছিলেন। কলকাতা পুরসভা দুটো কাজ করবে আজ। একদিকে যেমন এই ধরনের যে রাবিশগুলো, সেই রাবিশগুলো সরানোর কাজ, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এনডিআরএফের টিম, সেই এনডিআরএফের টিম এই মুহূর্তে তারা ঢুকছেন, কাজ শুরু হচ্ছে। বেশ কিছু টিম এনডিআরএফের, তারা বিভিন্ন ইকুইপমেন্টস নিয়ে তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে চলে গেছেন। এবং যে কথা বলছিলাম যে কলকাতা পুরসভা আর কমিশনার ধবল জৈন, তিনি নিজে এসেছিলেন। কলকাতা পুরসভা আজ দুটো কাজ করবে। একদিকে যেমন এই উদ্ধার কাজ, যারা উদ্ধার কাজ করছেন এনডিআরএফ এবং কলকাতা পুলিশের ডিএমজি বিভাগ, তাদের সঙ্গে দমকলের সঙ্গে হাত মিলিয়ে এই ধ্বংসস্তূপ সরানোর একটা কাজ, সেই কাজটা কলকাতা পুরসভার একাংশ করবে। অন্যদিকে আরেকটা টিম, যারা হেলে পড়া একটা বাড়ি, বিপজ্জনকভাবে যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বাড়িটি পড়ে যাওয়া, সেই বাড়িটির একাংশ ভেঙে ফেলার যে কাজ, সেই বাড়িটি ভেঙে ফেলার কাজও আজ শুরু করবে। আর সেই জন্যই কলকাতা পুরসভার যে কমিশনার ধবল জৈন, তিনি আজ সকালেই এসেছিলেন। বেশ কিছুক্ষণ তিনি ঘটনাস্থলে ছিলেন এবং সেখানে পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিক সহ যারা রয়েছেন আধিকারিক, তাদের সঙ্গে কথা বলেছেন, অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। এবং এই উদ্ধার কাজ পাশাপাশি এই বিপজ্জনক বাড়ি, সেটা ভেঙে ফেলার কাজ, এই দুটোই একই সঙ্গে চলবে, এমনটাই। এই যে তুমি বললে বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলার কাজ, তাহলে কি এই যে ঘটনাটা, সেটা কি ওই গার্ডেন ডিচে সেদিনের ঘটনারই তারপরে এই উদ্যোগ নেওয়া হচ্ছে? একদমই। যে ঘটনা ঘটার রাতের পর যখন কলকাতা পুরসভার পক্ষে মেয়র সহ আধিকারিকরা আসেন, তারপর তারা বিভিন্ন এই এলাকায় সার্ভে করেন এবং এই যে ক্ষতিগ্রস্ত যে বাড়িটি, যে 5তলা বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পাশেই, তার পাশেই যে আরও বহুতল, সেই বহুতলও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মধ্যে বেশ কিছু বেআইনি বাড়ি রয়েছে। গতকালই নোটিশ ধরানো হয় কলকাতা পুরসভার পক্ষ থেকে, 6টি বাড়িতে মূল নোটিশ ধরা হয়। তার মধ্যে একটি বাড়ি যেটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, কারণ এই বাড়িটি ভেঙে পড়ার পর সেই বাড়িটি ভেঙে পড়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই সেই বাড়িটিও ভেঙে ফেলার কাজ শুরু করবে কলকাতা পুরসভা। অনিন্দিতা। বেশ, গার্ডেন নিচে বেআইনি নির্মাণের রমরমা। পাহাড়পুর রোডে হেলে পড়েছে বহুতল, যে কারণে আতঙ্কের দিন কাটছে বহুতলের বাসিন্দাদের। আমি এই জন্যে কর্পোরেশনে গিয়েছিলাম, কর্পোরেশনকে চিঠিও করেছিলাম কি আমার বাড়ি যদি হেলে থাকে আমি সেটাকে লিফটিং করিয়ে নেব। তখন কর্পোরেশন বোথ সাইড পার্টিকে ডেকেছিল, ডেকে বোথ পার্টিকেও থ্রেট করেছিল। ইঞ্জিনিয়ার সাহেব বললেন কি তোমরা বোধজন মিলে লিফটিংটা করিয়ে নিজে সাইজ করে নাও, কিন্তু পরের পার্টি যে আছে সে কোনো মতো এগ্রি হচ্ছে না। এখন ও তো পুরো হেলে আছে কর্পোরেশন, যার জন্য উপর ফ্লোরটা ওদের পুরো ইলিগাল ছিল, যার জন্য ববিদা নলেজে গেলে ববিদা পুরো ফ্লোরটাকে নষ্ট করিয়ে দিয়েছেন। ওই লিফটিং পিরিয়ডে যদি ও হেলে যায় তাহলে তো পুরো বিল্ডিং আমার ড্যামেজ হয়ে যাবে, যার জন্য আমি তো কোনো কাজ করতে পারছি না। গার্ডেন ডিচ এ যেন বেআইনি বহুতলের গার্ডেন। সারি সারি বেআইনি বাড়ি, বাড়ি আকাশ ছোঁয়া, কিন্তু পুকুর বুঝিয়ে তৈরি করা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ।
এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না। গার্ডেন রিচ, গার্ডেন নেই, আছে সারি সারি বেআইনি বাড়ি। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড। রবিবার মাঝরাতে এখানেই বেআইনি বহুতল ভেঙে পড়ে, প্রাণ যায় বেশ কয়েকজনের। অভিযোগ, ভেঙে যাওয়া বহুতল তৈরি হয়েছিল পুকুর ভরাট করে। সেই বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই বাড়িটিকে দেখুন। অভিযোগ, এই বাড়িটিও বেআইনি। পুকুরের একাংশ বুঝিয়ে এই বহুতল তৈরি করা হয়েছে বলে অভিযোগ। পুকুর পাড়ে 5 তলা বাড়ি, গার্ডেন রিচের ব্যানার্জি বাগানে। এভাবেই সেখানে পুকুর, আর সেই পুকুর পাড়েই তৈরি হয়েছে সেই বিল্ডিং। আর সেই বিল্ডিংয়ে বিপজ্জনকভাবে বাস। বিল্ডিংটি পুরো ডান দিকে হেলে গেছে, অর্থাৎ একাংশ হেলে গেছে। আর পাশেই রয়েছে ঠিক টালির বাড়ি, ঝুপড়ি। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ব্যানার্জি বাগান, আর সেখানেই আরও একটি বিপজ্জনক বসবাস। 5 তলা বহুতলের পাশেই ঝুপড়ি, ঠিক যেমনটা ছিল ফতেপুরে। বহুতল ভেঙে পড়েছিল ঝুপড়ির ওপর। ব্যানার্জি বাগানেও সেই একই আতঙ্ক। পুকুর মধ্যে ও বিল্ডিং তৈরি করেছে, আর বিল্ডিং তৈরি করে বিল্ডিংটা একদম নেমে গেছে। আমাদের ভয় লাগে, আমাদের টালি বাড়ি আছে, যখন পড়লে তখন কি হবে বলুন তো। শুধু ব্যানার্জি বাগান নয়, গার্ডেন রিচে 134 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় একই ছবি। বেআইনি বহুতলের রমরমা। যেমন তাঁতিপাড়া, এখানেও একের পর এক বেআইন নির্মাণ। গা ঘেঁষে ঘেঁষে বড় বড় বাড়ি। অভিযোগ, এখানেও অনেক বহুতল তৈরি হয়েছে পুকুর ভরাট করে। একের পর এক পুকুর ভরাট এবং কয়েকজনের পকেট ভরা। দেখুন 5 তলা বিল্ডিং হয়ে গেছে। দেখুন পুকুর ছিল আগে, বন্ধ করতো, বিল্ডিং করেছে 5 তলা বিল্ডিং। আপনি নেতা, আপনি লিখে দিলেন কাগজে, টাকা দিয়ে দিলেন নেতাকে, করে দিল বিল্ডিং। কে করবে, কে ধরবে? আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি, অনেক বাড়ি কয়েক বছরের মধ্যেই হেলে পড়েছে। যে কোনো মুহূর্তে বড় সড় বিপর্যয়ের আশঙ্কা। তাই আতঙ্ক নিয়েই দিন কাটে গার্ডেন রিচের তাঁতিপাড়ার। বুক ফাটে, তবু মুখ ফোটে না। এই তো লুটের ব্যাপার, কাকে বলবো? আমরা জলে বাস করবো, কুমিরের সাথে লড়াই করব। আমাকে এসে মারবে, আমি আপনাকে দেবো, বাহবা নেবো, আর তারপরই মার খাবো। কিন্তু ডোবা বুঝিয়ে বা পুকুর বুঝিয়ে হয়েছে তার কোনো রেকর্ড আমাদের কাছে নেই, কেন ওইটার ঠিকানাতে কোনো পুকুর বা ডোবা আমার লিস্টেই নেই। স্থানীয় মানুষজন কোনো একটা কাগজ আমাকে দেখাতে পারেন যে আমাদের ডিপার্টমেন্টে দিয়েছেন, আমি নিশ্চয়ই সেটার বিরুদ্ধে আবার একটা এনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা নেব। দুটি বাড়ির মধ্যে ন্যূনতম দূরত্ব থাকার কথা, এখানে সেসবের কোনো বালাই নেই। একটি বাড়ির থেকে আরেকটি বাড়ির যে দূরত্ব, সেটা কিন্তু নেই বলা চলে। প্রত্যেকে আতঙ্কে রয়েছে। এই যে ঘটনা ঘটলো, তারপর থেকে আতঙ্কে রয়েছে, কেউ সেইভাবে কথা বলতে চাইছেন না। এখানেই শেষ নয়, খোদ বড় চেয়ারম্যান কি বলছেন শুনুন। 100-র মধ্যে 90 জনই প্ল্যান করছে, কিন্তু সেই প্ল্যানের মধ্যে আবার 2 নম্বরই আছে। প্ল্যান স্যাংশন নিচ্ছে হয়তো 3 তলা, করছে 4 তলা, কেউ হয়তো 4 তলা স্যাংশন নিচ্ছে, কেউ হয়তো 5 তলা করে নিচ্ছে। 800-র উপরে বাড়ি আমি যতদিন মেয়র হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই প্রায় 25টার উপরে বাড়ি ভাঙা হয়েছে। এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব। নিউজ 18 বাংলা। একসময়ে দুধ বিক্রি করে পেট চলতো, সেখান থেকে ডাকাতি, কয়েক বছর জেলে, তারপর বেরিয়ে প্রমোটিং। মোহাম্মদ ওয়াসিমের তৈরি বেআইনি বহুতল ভেঙে পড়ে গার্ডেন রিচে বিপর্যয়, প্রাণ গেল এতজনের। ওয়াসিমকে 14 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, গ্রেফতার প্রমোটার। এইভাবে কেন বানালেন? এইভাবে লোকের মৃত্যু হলো, মোহাম্মদ ওয়াসিম গার্ডেন রিচের রিচ ম্যান, দাপুটে প্রমোটার। বেআইনি ফ্ল্যাট তৈরি করে কম দামে বেচেছেন, এভাবেই কয়েক বছরে প্রচুর কামিয়েছেন। মোহাম্মদ ওয়াসিম একসময় থাকতেন রাজাবাজারে, দুধের ব্যবসা ছিল। তখন থেকে অপরাধের জগতের নাম লেখায়, চুরি ছিনতাই করে উপরে কামাই। বাম আমলে বড় বাজারের এক ডাকাতির ঘটনায় জেল হয়। তৃণমূলের আমলেও গ্রেফতার করা হয় 2018 সালে।
বোমাবাজি, খুনের চেষ্টার মতো অভিযোগে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়। তবে বাম জামানায় জেলে যাওয়ার পরেই মোহাম্মদ ওয়াসিমের জীবন বদলে যায়। জেলে বন্ধুত্ব হয় গার্ডেন রিচের বাসিন্দা চুরি ফিরোজের সঙ্গে। জেল থেকে বেরিয়ে এই চুরি ফিরোজের সঙ্গে ইট বালির ব্যবসা শুরু করে মোহাম্মদ ওয়াসিম। সঙ্গে জোটে গার্ডেন রিচেরই ব্যালট সেলিং। দুই পার্টনারের সঙ্গে গার্ডেন রিচে থাকতে শুরু করে ওয়াসিম। বন্দর এলাকাতেই বিভিন্ন প্রমোটারকে ইট বালি সাপ্লাই করত। সেই সূত্রেই গার্ডেন রিচের প্রমোটার পারভেজের সঙ্গে আলাপ হয় মোহাম্মদ ওয়াসিমের। তারপর থেকেই জমির দালালি শুরু করে ওয়াসিম। এই করতে করতে প্রমোটিং, বছর 4 আগে থেকে প্রমোটিং শুরু। গার্ডেন রিচে একাধিক ফ্ল্যাট তৈরি করে ওয়াসিম। 4 বছরেই 4টি প্রজেক্ট। অভিযোগ, জলা জমি বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করেছে ওয়াসিম, বেআইনি ফ্ল্যাট, তাই বিক্রিও করেছে জলের দরে। প্রতি স্কোয়ার ফুট 1800 থেকে 2200 টাকা। রবিবার মাঝরাতে যে বহুতলটি ভেঙে পড়ে সেখানে ফ্ল্যাটের দাম আরো কম, 1600 টাকা প্রতি স্কোয়ার ফিট। স্থানীয়দের দাবি, প্রমোটিং এর লাইনে নেমেই নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় মোহাম্মদ ওয়াসিমের। এলাকায় দাপটও বাড়ে। গার্ডেন রিচে তার এমনই প্রতিপত্তি যে বহুতল বিপর্যয়ের পরেও নিউজ 18 বাংলায় মুখ খোলায় স্থানীয় একজনকে মারধর করে মোহাম্মদ ওয়াসিমের দলবল। এত বড় একটা বাড়ি ভেঙে পড়ল তাসের ঘরের মতো। বহুতল ভেঙে পড়ল, এতজনে প্রাণ গেল, এর দায় কে নেবে? মেয়র এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর দুজনেই আঙুল তুলেছেন পুরসভার আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের দিকে। গ্রেপ্তার হওয়া প্রমোটারও পুরো ইঞ্জিনিয়ারকেই নিশানা করেছে। কাউন্সিলরের পাশে মেয়র, কাউন্সিলরের পাশে প্রমোটার, অথচ এই কাউন্সিলরের এলাকায় সারি সারি বেআইনি বাড়ি। কাউন্সিলরের ছাড়পত্র ছাড়া এভাবে বেআইনি বাড়ির রমরমা কি সম্ভব? এই প্রশ্ন অনেকেরই। বহুতল ভেঙে পড়ল, বেশ কয়েকজনের প্রাণ গেল, এলাকায় অনেকেই আতঙ্কে রয়েছেন, কিন্তু কাউন্সিলর সেফ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। নিউজ 18 বাংলা।